রাখা দাই ফেসবুকের জ্বালাই মোবাইলের জ্বালাই জান গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালাই ইউটিউবের জ্বালাই ইমান রাখা দাই ফেসবুকের জ্বালাই মোবাইলের জ্বালাই মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না কথা ঠিক কিনা মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না পেটে ভাত নাহি যায় পরন কাপড় নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না রাত 12টার পরে ভালো করে শুনবেন যুবক যুবক ছেলেরা রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না বাবা বলছে যে জাবির রে আমি ফজরের নামাজ পড়ে আসলাম জাবির রে উঠ কিন্তু জাবিরের ঘুম ভাঙে না জাবির কানে লিড লাগিয়ে রাত 2টার সময় ঘুমিয়েছে ফজরের সময় কেমন তার ঘুম ভাঙবে জাবিরকে যদি বলা যায় জাবির রে গ্রামে আগুন লেগে গিয়েছে রে জাবির তাড়াতাড়ি উঠ আগুনের কথা শুনতে লুঙ্গিটা যদি ঢিল থাকে লুঙ্গি খুলেই সেই তাপ দিবে কিনা মশারি ছিঁড়েই তাপ দিবে কিনা বলেন রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার বললেন পৃথিবীর মানুষ রে তোকে আমি জীবন দিয়েছি রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে আমি জীবন দিয়েছি নবী কেমন করে বললেন মানুষ রে ও মানুষ শুনে নাও পাঁচটা জিনিসের আগে তুমি গনিমত মনে করে নাও তার ভিতরে একটা জিনিস তোর ভিতরে একটা জীবন দিয়েছি তুই জীবনকে গনিমত মনে করে লে গনিমত মনে করে লে তোর মওতের কোনো গ্যারান্টি নাই কখন তোর মওত হয়ে যাবে তার আগে কিছু জোগাড় করে নে কিছু উপায় করে নে কি উপায় করব মাওলানা আমি নামাজ পড়ছি রোজা রাখছি তাহাজ্জুদের নামাজও পড়ছি সুগারের বেমারি থেকে ছুটানো হয় না মাওলানা দান করছি মাওলানা এটা আরফার সময় আছে রোজা রাখবো মুসিবত ছুটে না কি করব জি মৌলভী সাহেব এই খানা পাকাবো রুটির লই করব তাও আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াগুলো পড়ছি কিন্তু সুগারের বেমার পায়ের বাতের বেমার পেটের বেমার মাথার বেমারি ছুটে না মাওলানা এর জোগাড় দেন একটা জোগাড় শুনেন এর জোগাড় প্রথম জোগাড় শুনেলেন উপায় কি আছে কে বলবে ডক্টর বলবে না মাস্টার বলবে না বলবে হতভাগা আলেম বলবে আলেমের মুখ থেকে শুনে নিন আলেম বলবে মানুষ রে প্রথমে ধৈর্য ধরতে হবে রে সাবুর করতে হবে এই সাবুর করেছিলেন হযরত উমর তার ফল পেয়েছিলেন এই সাবুর করেছিলেন হযরত উসমান আল্লাহ ফল দিয়েছিলেন এই ধৈর্য রেখেছিলেন আল্লাহর নবী আল্লাহ ফল দিয়েছিলেন এই ধৈর্য রেখেছিলেন হযরত ইব্রাহিম আল্লাহ ফল দিয়েছিলেন ইব্রাহিমের ঘটনাটা 1-1.5 মাস থেকে শুনতে কান ভোতড়া হয়ে আছে এখনো আমার আগে এক মাওলানা একটু ওইদিকে গিয়েছিলেন কুরবানির সিলসিলাতে যখনই কুরবানির বয়ান হয় ইব্রাহিমের কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা মনে পড়ে আহা সুবহানাল্লাহ সেই ইব্রাহিম
এক জায়গাতে খ্বব দেখেছেন, স্বপ্ন দেখেছেন, সন্তানকে জবাই করছে। সাবুর ধরেছিল, সাবুর ধরেছে, ধৈর্য ধরেছে, আল্লাহ ফল দিয়েছে। কেমন ফল? খুব দামি ফল। এক সওয়াল है आपसे, एक वो फल है जो बहुत मीठी है, मीठा, खूब स्वाद मीठा, लेकिन मार्केट में नहीं मिलता। वो फल क्या है? সাবুরের ফল, ধৈর্য ফল। বাজারে পাওয়া যায় না, ধৈর্য ধরেছে, ফল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সন্তানকে যে বলছে, মুফাসসিরিন যারা আছেন তিনারা বলছেন একটা সন্তান যুবক হয়েছে, মোটামুটি 12 বছর 13 বছর। সন্তানকে যে বলছেন হঠাৎ কয়েকদিন, কতদিন পর দেখা, কতদিন পর দেখা, বাবাকে দেখেনি, হুঁশ হয়েছে, বড় হয়েছে, বাবাকে দেখেননি। কিন্তু মা বলেছে এটা তোমার বাবা হযরত ইব্রাহিম। ও বাবা, বাবাকে অনেক দিন পর দেখেছে, কিন্তু বাবার সঙ্গে লালন পালন একটা মজার জীবন কাটবে এটা জ্ঞানে করেনি। আর ডাইরেক্ট যে বলছে ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل، يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও আমার মায়েরা, মায়েরা গে, তোমার স্বামী যদি কোনো জায়গা যায় আর তোমার ছেলেটা যদি অসুখ হয়ে থাকে আর তুমি ডাইরেক্ট স্বামীর সামনে বলো ওয়াকে কি হুঁশ নেই, ওর সামনে আছে দাঁড়িয়ে, ওয়াকে কি হুঁশ নেই, বেমারি ছেলে থিয়ে যাচ্ছে, ওকে কি লাজ নেই, বাজারে বসে গপেস্টিং গল্প মারছে। সুবহানাল্লাহ। মায়ের আগে ধৈর্য ধরেছিলেন, কেমন সুন্দর করে বলছেন ইয়া আবাতি ফাল, আব্বু আব্বু আপনি করেন, আপনি করতে পারেন। আর এমন একটা মাশওয়ারা দিচ্ছেন, কোরআনে কেমন সুন্দর করে দিয়েছে, আব্বু ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু গো আপনি করেন, আপনি করেন, এর বদলে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে বেশি ভালো জিনিস আপনাকে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কি দিবে? মিনাস সাবিরিন, ধৈর্যকারীদের মধ্যে আমাকে পাবেন। কথাটা আসলো কি? ধৈর্য। মাওলানা অসুখ বিসুখ আছে, ধৈর্য ধরতে হবে। ফল পেয়েছিল, কেমন ফল? ওখান থেকে বলছেন কাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। পথরেলি ওয়াদিयों में वो देख कर नजर है। আরে ছুরি যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলে উলমাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে। সুবহানাল্লাহ। যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো, বাবা এই ভব সংসারে বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে। যাওয়ার সময় দেখবে
চেয়ে গো সুবহানাল্লাহ। মনে মনে ভাবছি আমার বাড়িতে টাইলস লাগবে, আমার বাড়িতে এসি লাগবে। মনে মনে ভাবছি আমার বাড়িতে ফোর হুইলার গাড়ি হবে, আমি এখান থেকে ওখানে যাব, আমি চেয়ারের উপরে ট্যাং তুলে আমি আরাম করে বসবো, নোকরানি আমার জন্য চাই নিয়ে আসবে, পানি নিয়ে আসবে, ঠান্ডা নিয়ে আসবে। নবী আমার বললেন, সারা পৃথিবীর মানুষকে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা জিনিসকে মনে করো, এমন একটা জিনিসকে স্মরণ করো যে তোমার জীবনের মজাকে কেটে দিবে, যে তোমার জীবনের মজা কেটে দিবে, মজা কেটে দিবে। সেই জিনিসকে তুমি স্মরণ করো, তার নাম হলো মত বলে স্মরণ করো। বড় বড় বাদশা এসেছে আর বড় বড় বাদশাকে চলে যেতে হয়েছে, হয়নি? হয়েছে। সুবহানাল্লাহ। जो अपने आप को अना रब्बुकुमुल आला कहता था उसको भी जाना पड़ा। हाँ फिरौन কে বলেছিল গো? ফেরাউন। এত লম্বা, মরবো না কোনোদিন, আনা রব্বুকুমুল আলা বলেছিল, তাকেও তার মজা চাকতে হয়েছে। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत को पाने से क्या फायदा। ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। सुभानाल्लाह। এমন জুলুম করেছিল, এমন জুলুম করেছিল, তার বাড়িতে তার স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত আসিয়া তাকে খোদা মানতে রাজি হয়নি। যখন মানতে হয়নি, আচ্ছা ফেরাউনের কথা আসলে সেই জন্য আসিয়ার কথাটাকে আমি একটু আপনাদের সামনে রাখছি, মনে রাখবেন না। মায়েরা আছে, ওই আসিয়ার কথা থেকে একটু যদি তারা ইবরাত হাসিল করে নেয়, আমার জন্য কামিয়াবি হয়ে যাবে। শুনেন কি বলছেন ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তক্তে বসিয়া, আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মোসার খোদা মেনো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। ও আমার মায়েরা ভালো করে শুনবেন, কেমন একটা বাদশার বিবি, বাদশার স্ত্রী হযরত আসিয়া আল্লাহর সঙ্গে, আল্লাহকে দেখতে দেখতে, আল্লাহর ঘর দেখতে দেখতে নিজের প্রাণ দিয়েছে। আজকে তোমার কাছে তো 1 ঘন্টা সময় চেয়েছে আলেম ওলামা, কিছু আপনাকে দিবে, আপনার কবরের সাহারা হবে, আপনি আজকে কিছু শিখবেন, আপনার আখিরাতের জারিয়া হয়ে যেতে পারে। শুনেন একটা স্ত্রী জালেম বাদশার কাছে কেমন অত্যাচার করছে, আর স্ত্রীকে চিৎ করে শুয়াইয়া তাপ্ত বালুর উপরে, বুকের উপরে একটা চাক্কি, ভারী চাক্কি রেখে দিয়ে বলছে। ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তক্তে বসিয়া, আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মোসার খোদা মেনো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। আসিয়া বলেন, ও গো স্বামী তোমার হুকুম মানবো আমি। স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। ফেরাউন বলে, জাল্লাদ রে আসিয়া কে লিয়ে যা বালুর চরে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। তখন কি বলছেন, একটা দোয়া করছেন, ও কাল
وقالت امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة সেখানে তাপ্ত বালুর উপরে চিৎ করে সুবাইয়া নিজের স্ত্রীকে জাল্লাত দিয়ে জাল্লাত প্রস্তুত আছে এমন করে সেই সময় বলছে আল্লাহ গো আমার এই শাস্তি আমার স্বামী আমাকে দিচ্ছে এই শাস্তি কোনো শাস্তি নয় বুকের উপরে চাকি রেখেছে এটা কোনো শাস্তি নয় আল্লাহ রাব্বুল আলামিন আমি কিছু চাই না রব্বি ইবনিলি আল্লাহ তুমি আমার জন্য বানিয়ে দিয়েন কি বানিয়ে দেন ইনদাকা তোমার নিকটে একটি ঘর তোমার নিকটে তোমার পাশে একটা ঘর মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সুবহানাল্লাহ আমরা সবাই জানি আমরা সবাই কতবার শুনেছি মহিলাও জানে পুরুষও জানে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরাকে সৃষ্টি করেছেন জিন ইনসানকে যদি সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে যদি করেছেন তাহলে একটাই উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ মাওলানা সব সময় মসজিদে পড়ে থাকবো নাকি না কোনো মাওলানা বলবে না মাওলানা সব সময় সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ করব নাকি কোনো মাওলানা বলবে না তোমার রোজগার আছে তোমার রুজি দরকার তোমার সংসার আছে তোমাকে সংসার চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি মানুষ রে তোমাকে আমি সৃষ্টি করেছি আর সৃষ্টি করার পরে আমার জন্য মত আমি তোমার জন্য সৃষ্টি করেছি মত আমার জন্য কুরবানি আমার জন্য জীবন আমার জন্য জীবন দিয়েছি তোকে জীবন দিয়েছি মানে সংসার দিয়েছি সংসার চালাইতে হবে রুজি রোজগার চালাইতে হবে বিসমিল্লাহ বলে তুই তিজারাতে যাবি পাঞ্জিগানা নামাজ আদায় করবি নামাজ আদায় করার পরে তোর সংসার আছে জায়েজ তিজারত করবি সেটাও আমার ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইজান আমার আমরা একটু চিন্তা করি না আমরা একটু ভাবি না কি কাল কবরে যদি আমার আমল ঠিক থাকে আমি কট করে মুনকির নাকিরের সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারবো আমল যদি ঠিক না থাকে নেক আমল যদি না করেছি কতই আপনি আরবিতে প্র্যাকটিস করেন না কেন কতবার আরবিতে কথা বলার প্র্যাকটিস করেন না কেন মুনকির নাকিরের সঙ্গে আপনি কথা বলতে পারবেন না সুবহানাল্লাহ সেই দিন কথা বলতে পারবো না কতই প্র্যাকটিস করে থাকো না কেন এতবার আলেমের বয়ান শুনছি আমল কেন আমাদের ভিতরে না আমল হবে আমলের জারিয়াতে মুনকির নাকিরের সঙ্গে আমরা চার প্রশ্নের উত্তর দিতে পারবো কি করে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে কবরের মাঝে কি দিবি জবাব রে কবরের মাঝে কি দিবি জবাব রে মুনকির নাকিরের পারে যদি কোরআন হাদিস না মানি জীবনে
কি হবে গমির তোর পরে। চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে। আলেম উলামাদের দিকে দেখিনি তো ফিরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে। সুবহানাল্লাহ। আলেম উলামা বয়ান করছেন, কোরআন হাদিস থেকে বয়ান করেছেন। আলেম উলামা বলছেন, মানুষ রে তোর মওতের আগে তুই তোর জীবনকে গনিমত মনে করে আমল কর রে। তোর জীবনের তোর টাইমের অনেক ভ্যালু আছে রে। সুবহানাল্লাহ। টাইমের খুব দাম আছে, কিন্তু আমরা সেই টাইমকে গনিমত মনে করি না, টাইমকে গনিমত মনে করি না। এমনিতে বলছি কুরবানি কুরবানি কুরবানি। তুমি এমন একটা জিনিসের কুরবানি দাও যেই জিনিস তোমার টাইমকে বরবাদ করেছে, সেটা হলো মোবাইল। আছে না? ছোট ছোট বাচ্চারাও মোবাইল দেখছে, 3 মাসের হয় না, 1.5 মাসের হয় না, কি কিনাবার হুঁশ হয়নি। মায়েরা বেশি বলতে পারবে, বাবুরে মোবাইলটা খেয়ে দে, পড়িতে যা। শুনেই না কথা, ছাক্কা ঘুচে চলে যাচ্ছে। আর কি একটা এসে দেঙ্গে 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 খালি এটাই দেখে চলে যাচ্ছে। এই দেখেন হাসি বাইরে গেছে এর মুখ থেকে। এই মোবাইল अगर चाहे ना ईमान को बचा सकते हैं, इससे चाहते हैं चाहे ईमान को ले जा सकता है जी। কিন্তু আপনি তো জানেন না, আপনি আপনার বেটি মাদ্রাসায় পড়াশোনা করছে, এই মাদ্রাসাতে পড়াশোনা করছে, পড়তে পড়তে একটা দোয়া কইছে, ওর মাকে শিখেছে, মাকে একটা দোয়া শিখেছে। কি দোয়া? সাইয়্যিদুল ইস্তিগফার। কি দোয়া? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। और माँ के শিখেছে, মাকে আজকে মুলবি সাহেবেরা এরকম করে দোয়াটা শেখাচ্ছিল। যদি কেউ দোয়াটা পড়ে সকাল বেলা আর সন্ধ্যা বেলা একবার পড়ে, মওত যদি হয়ে যায় সুবহানাল্লাহ ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। এই ফজিলতটা শুনতে শুনতে আপনি দূর থেকে শুনেছেন কানে, আপনাকে লজ্জা লাগছে বেটিকে প্রশ্ন করতে, বেটি রে দোয়াটা বলতো, আমি শুনবো শিখবো। আপনি কয়বার শুনে শিখবেন? আপনার কাছে বড় মোবাইলটা আছে, একবার আপনি বললেন না ইয়ে সাইয়্যিদুল ইস্তিগফার শুনাইয়ে তো শুনে শিখতে পারবেন। কিন্তু না, এমন এমন জিনিস দেখে, এমন এমন জিনিস সময়ে নষ্ট করে, জঘন্য জিনিস দেখতে 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 নিজের ঈমানকে খারাপ করছে। জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, ইউটিউবের জ্বালায়।